গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ হয়নি। খান ইউনুস ও আল নুসাইরাত শরণার্থী শিবিরে গোলা ও রকেট হামলা চালায় জায়নবাদীরা। এতে 2 শিশু সহ অন্তত 9 জন নিহত হয়েছেন। এদিকে লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর 6 যোদ্ধা সহ নিহত হয়েছেন 8 জন। বাইরে বের হওয়ার সময় বোন আমাকে বিদায় দিচ্ছিল। তাকে বলেছিলাম, চলো হামলা শুরুর আগেই স্কুলে গিয়ে আশ্রয় নেই। এর কিছুক্ষণের মধ্যেই তাঁবুতে হামলা চালায় দখলদাররা। গিয়ে দেখি আমার বোন মৃত। কয়েকদিন আগের হামলায় তার হবু স্বামীরও মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলায় জাবালিয়ায় প্রাণ গেছে এমন বহু ফিলিস্তিনির। বিমান থেকে হামলা হয়েছে বেইতলাহিয়া, খান ইউনিস এবং আল নুসেরাতের শরণার্থী শিবিরেও। ড্রোন থেকে গুলি ছোড়া হয়েছে আশ্রয় কেন্দ্রের তাঁবুগুলোতেও। আইডিএফের এমন তাণ্ডবের জবাবে আশকেলন, আশদোদ, জিকিম ও কিশুফিম এলাকায় রকেট ও মর্টার হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে হামলায় হতাহত নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দখলদারদের হুঁশিয়ারির পর চলতি মাসে দেইর আল বালাসহ বেশ কয়েকটি শহর থেকে পালিয়ে গেছেন 2.5 লাখের বেশি ফিলিস্তিনি। তবে নতুন করে কোথাও আশ্রয় না পাওয়ায় খোলা আকাশের নিচেই দিন কাটাতে হচ্ছে তাদের। পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালিয়েছে দখলদাররা। তালগ্রামে টিয়ার গ্যাস ছুড়ে রাতভর বাড়িতে বাড়িতে চালানো হয় তাণ্ডব। এ সময় আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। নাজেম এবং আইতা গ্রামে চালানো হামলায় প্রাণ গেছে 6 হেজবুল্লাহ যোদ্ধাসহ 8 জনের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।